আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও স্কিন কেয়ারের ভিডিও নিয়ে। আমি কিন্তু আমার ফেসে কী প্রোডাক্ট ব্যবহার করেছি সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, বাট একটা কারণে আমার সেটা এডিট করে দিতে হয়। তার জন্য আমি কী ব্যবহার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারিনি এই ভিডিওতে, বাট নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। যেহেতু আমি আমার প্রোডাক্টসের বক্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমার এখন বলে দিতে হচ্ছে আমি কী ব্যবহার করছি। আর আমি প্রথম ব্যবহার করেছি হচ্ছে আইস, যেটা আমার স্কিনের জন্য খুবই ভালো। আমি কিন্তু মেকআপ করার আগেও আইস ব্যবহার করি, আর মেকআপ তোলার পরও সবসময় আইস ব্যবহার করি। তারপরে দিব হচ্ছে স্যাফরান স্যুপ, যেটা আমার স্কিনের জন্য খুবই ভালো কাজ করছে, সেটা আপনারা সবাই জানেন। আমি এটার ভিডিও কিন্তু আরও একবার দিয়েছি। ভিডিওতে দেখলেন যে আমি একটা ফেস ওয়াশ নিয়েছিলাম ব্যবহার করার জন্য, কিন্তু আমার বোন আমার হাত থেকে নিয়ে যে স্যাফরান স্যুপটা দিয়ে দিল। তার কারণ হচ্ছে ওই ফেস ওয়াশটা ব্যবহার করার সাথে সাথে আমার অ্যালার্জিতে প্রবলেম হয়, আমার ফেসটা কালো হয়ে যায়। আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমার হাতের কাছে আমি যা পাই, মানে বেসিংয়ে যা পাই, সেটা হচ্ছে সাবান হোক ফেস ওয়াশ হোক, আমি একটা ব্যবহার করে চলে আসি। এত মানে যাচাই বাছাই করে কোনো কিছু ব্যবহার করি না। আমার বোন এসে আমার হাতের থেকে তার জন্য ফেস ওয়াশটা নিয়ে গেছে, যেহেতু প্রবলেম হয় আমার ফেসের। আর আমার ছোটো বোন এমনিতেও আমাকে একটু বেশি কেয়ার করে। যাই হোক, স্যাফরান স্যুপটা দিয়ে আমি ভালো করে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। একটা বলে ঠান্ডা পানি নিয়েছি আর একটা নরম সুতির কাপড় নিয়েছি, যেন আমার স্কিনটা ভালো করে ক্লিন করতে পারি। অনেকেই আছে যারা ফেসিয়াল করতে গেলে হালকা কুসুম পানি ব্যবহার করে স্কিনে। এটা তারা কোথা থেকে দেখেছে তা আমি জানি না, বাট আমি যতটুকু জানি যে স্কিনের জন্য সবসময় ঠান্ডা জিনিসই খুব ভালো, বাট গরম পানি বা গরম কোনো জিনিস ব্যবহার করা ঠিক না। তারপরে আমি অ্যাপ্লাই করব আমার ফেসে ধানাকা ফেস প্যাক, যেটা আমার খুবই ভালো কাজ করে। এটা আমি লাগাচ্ছি হচ্ছে 15 দিন ধরে ফেসে, আর 15 দিন ধরে বিশ্বাস করেন অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আর আমার ফেসটা অনেক ফর্সা হয়ে গেছে। আর শুধু আমি ফেসে দেই না, আমি একটু গলায়ও ব্যবহার করি, মাঝে মাঝে হাতেও ব্যবহার করি। ধানাকা ফেস প্যাক দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হয়। এই 10 মিনিট আমি আমার হাতের নখগুলো কেটে ফেললাম। তারপরে আমি একটু সামান্য পানি দিয়ে ভালো করে আলতোভাবে আমার ফেস থেকে ধানাকা ফেস প্যাকটা তুলে ফেলবো, একটু ম্যাসাজ করে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, ধানাকা ফেস প্যাক তো হচ্ছে হলুদ কালার, আমার ফেসে কেন এটা সাদা কালার লাগছে? কারণ হচ্ছে আমি জাস্ট একটু সামান্য নিয়েছি, মানে 1 চামচ নিয়ে তারপর ঠান্ডা পানিতে আমি 1 চামচ হচ্ছে চালের গুঁড়া মিক্সড করে দেন আমি লাগিয়েছি আমার ফেসে। এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব হচ্ছে টমেটো আর হচ্ছে কফি পাউডার। এটা আমি সপ্তাহে একবার ব্যবহার করি। এটা আমার ফেসে খুবই ভালো কাজ করে। আমি যেহেতু প্রচুর পরিমাণে মেকআপ করি, আমার ফেসটাকে ভালো রাখি হচ্ছে টমেটো আর কফি পাউডার। আপনারা চাইলে টমেটোর সাথে কফি পাউডার আর হচ্ছে চিনিও ব্যবহার করতে পারবেন, এটা স্ক্রাব হয়ে যাবে। তো আমার যেহেতু চিনি লাগছে না, আমি যেটা সবসময় ব্যবহার করি, যেটা আমার ভালো লাগে সেটাই আমি নিয়েছি। টমেটোটা ভালো করে আমি 5 মিনিট অ্যাপ্লাই করার পর এখন আমি ভালো করে তুলে ফেলবো। অনেকেই আমার ভিডিও দেখে মনে করে আমি হয়তো বা বাসায় অনেক মেকআপ করে থাকি, কিন্তু না, আমি কিন্তু বাসায় একদম মেকআপ করি না। আর চেষ্টা করি টুকটাক স্কিন কেয়ার করে স্কিনটাকে একটু ভালো রাখার জন্য। এরপর আমি আমার ফেসে অ্যাপ্লাই করব হচ্ছে একটা ফেস প্যাক। এই প্যাকটা আমার আম্মু বানায়। ফেস প্যাকটা বানানো হয় লেবুর রস, তারপরে হচ্ছে টমেটোর রস, আলুর রস, গুঁড়া দুধ আর হচ্ছে চালের গুঁড়ো, এগুলো দিয়ে বানানো হয়। মাঝে মাঝে আমার আম্মু যে ডাল বাটা অ্যাড করে। এই ফেস প্যাকটা রেগুলার আমার আম্মু ফেসে লাগায়, মাঝে মাঝে জোর করে আমাকেও লাগিয়ে দেয়, খুবই ভালো কাজ করে। যাদের মুখে মেস্তা আছে তাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা টিপস, তারা চাইলে পেস্ট আর হচ্ছে টক দই আর একটু হলুদের গুঁড়ো ব্যবহার করে দেখবেন আপনার মেস্তার দাগগুলো অনেক হালকা হয়ে যাবে। আমার আম্মুর মুখে কিন্তু মেস্তা আছে, তার সেই দাগগুলো কিন্তু অনেক হালকা হয়ে গেছে। এটা কিন্তু আমার আম্মু রেগুলার ব্যবহার করে গোসলের আগে। আমি কিন্তু খুবই অলস, আমার স্কিনের একদম কোনো কেয়ার করি না। জোর করে আমার মা আমার বোন আমাকে কোনো কিছু যদি ফেসে অ্যাপ্লাই করে দেয় সেটা শুধুমাত্র রাখা হয়, কিন্তু নিজের থেকে একটা জিনিস করাটা আমার কেন যেন একদমই ভালো লাগে না, একদমই ধৈর্য হয় না। তবে আমি মনে করি আমাদের মেয়েদের রূপচর্চা করাটা খুবই জরুরি, যেহেতু আমরা প্রচুর পরিমাণে রান্নাবাড়া করি, রান্নাঘরেই থাকি। একটা জিনিস বাগার দিলে দেখবেন সবসময় তেল এসে স্কিনে পড়ে, আর সেটা কিন্তু ভালো করে ক্লিন করা হয় না, সেটা কিন্তু একদম পুরো ফেসে বসে পড়ে। আস্তে আস্তে আমাদের ফেসে প্রবলেম হওয়া শুরু করে দেয়, আস্তে আস্তে ফেসটা কালো হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায়। তবে একটু রূপচর্চা করা খুবই দরকার। ভিডিও করতে গিয়ে বারবার শুধু আকাশের দিকে তাকাচ্ছিলাম, কারণ আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছিল, বৃষ্টি পড়বে। আমার কাছে মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগে। মেঘলা আকাশ দেখতে দেখতে আমার স্কিনটাকে একদম ক্লিন করে ফেলছি, দেখেন কতটা ভালো লাগছে আমাকে দেখতে, মানে স্কিনটা একদম ক্লিন লাগছে। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।